প্রিয় দেশবাসী, ভাই বন্ধুগণ, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ আমাদের একটি খুশির দিন। ইসলাম ধর্মাবলম্বী তথা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসবের দিন। আজকে এটা হচ্ছে কোরবানি ঈদ। কোরবানির ইতিহাস সম্বন্ধে মোটামুটি সবাই অবগত আছেন। আমার মনে হয় প্রতিটি মুসলমানই সে ব্যাপারে অবগত রয়েছে। যাক, আমরা সর্বশেষ নবীর উম্মতি মুহাম্মদী। তো আমাদের পশু কোরবানি দেওয়ার বিধান আমাদের রয়েছে, আমরা করেছি। যাদের সামর্থ্য রয়েছে কোরবানি প্রদান করা, কোরবানি দেওয়ার, আর কোরবানি করেছি। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আমি আজকে লাইভে আসার পেছনে দুটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে মূল কারণ। সেই কারণটি হচ্ছে আজকে আমার একটি বর্ষপূর্তি হয়েছে আজকের দিনে, 2024 সালের কোরবানি ঈদের দিন। তো ঈদের দিন দেখে আমি আর ডেটটাকে আর ইংরেজি শোনে, খ্রিস্টাব্দ শোনের ডেটটার খেয়াল রাখেনি। ঈদের দিনটাকেই উদযাপনের বর্ষপূর্তি হিসেবে বিবেচনা করছি, এবং আমরা প্রতি বছর এটাই বিবেচনা করব। তো আমরা বর্ষপূর্তি, আজকে হচ্ছে একটা বর্ষপূর্তি হচ্ছে আমি এক ঘোষণার মাধ্যমে গত বছর কোরবানি ঈদের দিন 2024 সালের, তখন আন্দোলন অব্যাহত আমি সরকারের বিরুদ্ধে। তো কোরবানি ঈদের পরে কিন্তু মোটামুটি আন্দোলনের যে গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, সে কোরবানি ঈদের পরপরই। যাক, তো এটাই একজাক্ট ডেট গেল, সেটা 1 জুলাই থেকে মূলটা হয়েছিল। তো কোরবানিদের পর থেকে হয়েছিল আর কি। আচ্ছা, যাক, তো তারও আগে কোরবানি ঈদের দিন আমি দেশের সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমি এই মর্মে ঘোষণা দিয়েছিলাম, এদেশের প্রতিরক্ষা, সীমান্ত, আকাশসীমা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ যা কিছু আছে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমি আজ সেই ঘোষণার 1 বছর পূর্তি উপলক্ষে আমি আজ আবারও দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, এই থেকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, প্রতিরক্ষা, সীমান্ত, আকাশসীমা সহ যা কিছু আছে দেশে, সব কিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এদের সব কিছু, এদের শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সীমান্ত, আকাশসীমা সহ যা কিছু আছে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমার নিয়ন্ত্রণে থাকবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আমরা অবৈধ আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্যই, অবৈধ আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা এই ঘোষণা দিয়েছিলাম। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের মঙ্গলার্থে, দেশের কল্যাণার্থে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, জাতির পক্ষে, দেশের পক্ষে। তো হুট করে আমরা সেই গত বছর কোরবানি দিন এই ঘোষণা আমরা দিয়ে দিন, আমি ঘোষণা দেইনি। এর আগে কোরবানি গত রমজান মাসে, 2024 সালে যে রমজান মাসটা ছিল, ওই রমজান মাসের একটা ইংরেজি ডেটটা হবে মেবি 22শে মার্চ। ওই 22শে মার্চ আমি
প্রথমে ফেসবুক স্ট্যাটাস করি যে এই দেশের সব কিছু আমার নিয়ন্ত্রণে নিতে হবে অবৈধ আমলি সরকারের হাত থেকে, দেশের রক্ষার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে। তারপর পরে আমি এক লাইভ ভিডিও বার্তায় সেটা ঘোষণা করি যে আমরা এর কোনো বিকল্প পন্থা দেখছি না, এদের সব কিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এদের সব কিছু এখন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পন্থা আমরা দেখছি না। তারপরে ঘোষণা এই ভিডিওটা এখন আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি খুঁজলে হয়তো পেতে পারেন, এই ভিডিওটা এখন আছে। তারপর যখন আন্দোলন গণঅভ্যুত্থান শুরু হয়ে যায় এবং 1 জুলাই 2024 পরে, তখন আমি এই ভিডিওটার মাধ্যমে আমি সব কিছু নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলাম যে আমরা নিয়ন্ত্রণ নিব। এই যে ঘোষণা দিয়েছিলাম তখন এটা আরেকটা ঘোষণা, এটা ছিল গত 24 সালে রমজান মাসে। ওই ঘোষণা ভিডিওটা আমি অনেক সময় আপলোড করেছি, ওই ভিডিওটা আপনার চালিয়ে রাখতে পারবেন, যে বলেছিলাম যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ নিতে বাধ্য হব, আমরা যথাযথ সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি। এই মর্মে একটা ঘোষণা প্রথমে দিয়েছিলাম। তারপরে যখন আমরা দেখলাম যে 2 মাস রমজান ঈদ গেল, রমজান মাস গেল, তখন শোনা যায় রমজান মাসের প্রায় শেষ দিকে, আমার ঈদের ছুটি যখন হয় তার কিছুদিন আগে, এই 2-3 দিন বা 1 দিন আগে হতে পারে, তখন আমার ঘোষণা দেওয়া ছিল। তারপর কোরবানি রমজান ঈদ গেল, রমজান ঈদের পরে গেল 2 মাস, আপনারা জানেন 2 মাস 10 দিন। তারপরে এই 2 মাস 10 দিন বা মনে করেন 2-2.5 মাস যেটা বলেন আপনারা, এই 2-2.5 মাসের মধ্যে দেখলাম যে সব কিছু এখন আমাদের নিয়ন্ত্রণ ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেই আমি কোরবানি ঈদের দিন এই ঘোষণা দিয়ে দিই, এদের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমার নিয়ন্ত্রণে আছে। আমি আজও ঘোষণা করেছি, অদ্যবধি আমার নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে ভবিষ্যতে আমার নিয়ন্ত্রণে থাকবে, এদের সব কিছু প্রত্যক্ষ পরোক্ষ হবে। যাক বন্ধুগণ, আপনারা জানেন 2024 সালে গণঅভ্যুত্থানমুখী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পলায়ন করেছে। দেশের বাইরে তারা এখন অনেকেই লোকায়িত রয়েছে, যদি তারা পদত্যাগের কোনো দলিল প্রমাণ না দিয়েই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা সেটার বিরুদ্ধে তীব্র নিন্দার প্রতিবাদ জ্ঞাপন করেছি। আমরা এখনও সেই সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। সংবিধান অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে জনগণের যে ভোট দিয়ে কাকে বিজয় করে, জনগণের আশা আকাঙ্ক্ষার মানে প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে দেশকে একটা বিপদের ফেলে আমাদেরকে একটা ঝামেলায় ফেলার জন্য সে পদত্যাগ না করেই দেশ থেকে পালিয়েছিল। যদিও মিডিয়াতে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সেটি ঘোষণা এসেছিল এই মর্মে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সে পদত্যাগপত্র নিজেদের পদত্যাগপত্র গ্রহণ করেছে, কিন্তু কয়েক মাস পরেই আমরা জানতে পারলাম যে তার কোনো দলিল প্রমাণ নেই। রাষ্ট্রপতি নিচক নিজ থেকে বলেছিল শেখ হাসিনা পদত্যাগ করেনি। তো যেহেতু পদত্যাগের কোনো দলিল প্রমাণ পাওয়া যায়নি, দেশের কোনো দপ্তরে পাওয়া যায়নি, এবং রাষ্ট্রপতি নিজে আবার এক সাক্ষাৎকারে বলেছেন তার কাছে এই ধরনের কোনো দলিল প্রমাণ নেই, আর যারা বলেছি যে কোনো দপ্তর থেকে এই ধরনের কোনো দলিল প্রমাণ শো করতে পারেনি, তারপর বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, সে পদত্যাগ না করে দেশে পালিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমি এটা যে কারণে বলতে চেয়েছিলাম যে আপনারা জানেন আমি যখন আমিরের সরকারের বিরুদ্ধে 2024 সালে 4 ফেব্রুয়ারি আন্দোলন ঘোষণা করি, সরকার পতন আন্দোলনের ঘোষণা করি, এই ভিডিওটা এখনও আছে সমাজের মধ্যে, এবং আমি সেটা অনেকবার আমি যত ভিডিও আপলোড করেছি আমার পলিটিক্যাল স্পিচের মধ্যে সবচেয়ে বেশি যে ভিডিওটি আমি করেছি আপলোড করেছি এর মধ্যে হচ্ছে এই ভিডিওটি, যে 2024 সালে 4 ফেব্রুয়ারি যে আন্দোলনের মধ্যে সেটা পতন ঘটেছিল, যে আন্দোলনটা ঘোষণা করা হয়েছিল। এই ভিডিওটা আমি অনেকবার দর্শক করছি, এটা আপনারা সহজে দেখতে পাবেন, এটা হচ্ছে অবশ্যই আছে, চান দেখতে পাবেন। তো এই ঘোষণা দেওয়ার পর আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যখন সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নিব এই সিদ্ধান্ত পোষণ করি, এবং আমরা বলি যে বিকল্প পন্থা আমরা দেখছেন এই ঘোষণা দিই, তারপরে যখন আমরা সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয়, তারপর আমরা ঘোষণা করি যে সব কিছু আমাদের কনফার্ম করা হয় যে সব কিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দেখেন, এখানে আমি আমার আন্দোলনের একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়ে গেছে। তারপরে যত জল্পনা কল্পনা আওয়ামী লীগের যত কূটকৌশল খেলার তারপর থেকেই খেলা হয়েছিল বন্ধুগণ, আজ আমি আপনার সামনে সেটা উপস্থাপন করব। আপনারা জানেন যে বর্তমান যে অবৈধ অসাংবিধানিক ইউনিট সরকার রয়েছে তার সহযোগী বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বর্তমান যেটি রাজনৈতিক সংগঠন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত কমিটি ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষিত হচ্ছে কি জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যেটাকে আনসারি বলা হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা কি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটা সংগঠন ছিল, যেটার আপডেট ফর্ম আপনারা সেটা জানেন। এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের জন্ম লাভ করে এরপর পরে এখানে শেখ হাসিনা অনুগত
বেশ কয়েকজন শিক্ষার্থীকে এই সংগঠনের সদস্য পদ দেওয়া হয়। আমার আন্দোলনকে দমিয়ে রাখার জন্য, আমার আন্দোলনকে প্রতিহত করার জন্য সে অন্য ধরনের একটা কূটকৌশল করে, যেটা আমি আমার আন্দোলন চলাকালীন সময়, আমি গণপ্রদান চলাকালীন সময়ে আমি অনেকবার বলেছি যে শেখ হাসিনা তার সহচরদেরকে লেলিয়ে দিয়েছে আমার হয়ে কাজ করার জন্য, যাতে আমরা বুঝতে না পারি ব্যাপারটা, আমার আন্দোলনকে প্রতিহত করে দমন করার জন্য। কিন্তু তাদের ভাগ্যের কি নির্মম পরিহাস। আর আমাদের সফলতা আসবে, এসেছে, কারণ আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমাদের বিজয় অর্জিত হয়েছে। এত কূটকৌশল অপকৌশল খেলার পরেও সে পরাজয় বরণ করেছে, তাকে পরাজয় বরণ করতে হয়েছে। এখন আমাকে যেটা বলা যেতে পারে, এই যে তাদেরকে, তার অনুগত যাদেরকে দিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা জন্ম লাভ করিয়েছিলেন এবং তাদেরকে সদস্য পদ দিয়ে আমার আন্দোলনকে দমন করার জন্য পৃথক একটা আন্দোলনের রূপদান করে দিয়েছিলেন, বলা চলে যে তাদের একের পর এক কর্মসূচির কাছেও অনেকটা বাধ্য হয়েছিল ওই শেখ হাসিনা পলায়ন করতে। আপনারা জানেন আমাদের অসহযোগ আন্দোলন ঘোষণা হয়ে গেছিল এর আগে, তারপরে যখন আরেকটা অসহযোগ আন্দোলন তারা নিজেরা ঘোষণা করে, আমার কিন্তু আন্দোলন তখনও কিন্তু অসহযোগ আন্দোলন চলছিল। আপনারা দেখতে পাবেন, যদি আপনারা যাচাই করতে চান, আমি যখন শেখ হাসিনা পদত্যাগ করার পর আমি সেদিন একটা লাইভে এসে না ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি জানিয়ে দিই যে আমার আন্দোলনের অসহযোগ আন্দোলন যেটা ছিল সেটা পূর্ব ঘোষিত, যে শেখ হাসিনা, আমার ঘোষণা ছিল এরকম যে শেখ হাসিনা পদত্যাগ করার আগ পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে এবং শেখ হাসিনা যখন পদত্যাগ করে ফেলবে, হ্যাঁ, তারপর যখন আর একটা নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত, আমরা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের মূল আন্দোলন অব্যাহত থাকবে। এই স্ট্যাটাস কিন্তু এখন আছে, আপনারা দেখতে পাবেন। তো আমি কিন্তু তখনই অসহযোগ আন্দোলন পরিষদে ঘোষণা হয়েছে এবং বাকি যে আন্দোলনটা এখনও চলছে, আমরা সেই আন্দোলন অব্যাহত আছে। আমরা দুই অবৈধ সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছি, আন্দোলন অব্যাহত রেখেছি, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন অব্যাহত আছে যতদিন না পর্যন্ত এদেশে বৈধ সরকার গঠিত হচ্ছে এবং আমি আমার নিজের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা এখন আমার এই কথাগুলোর সত্যতা দেখতে পাবেন। আপনারা অনেক দিক দিয়ে দেখবেন যে ওরা নিজেরাই একাধিকবার বলেছে যে তাদের যে আহ্বায়ক, এনসিপির যে আহ্বায়ক, সেও বলেছে, তারপর যে মুখ্য সংগঠন নাকি বললো সেও বলেছে, এবং আরও বেশ কয়েকজন এর ধরনের কথাবার্তা শোনা গিয়েছে যে তারা নাকি আওয়ামী লীগকে তাড়িয়ে ভুল করেছে। আসলে তারা ভুল করে না, তারা যারা ভেবেছিল যে আমরা এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করি, তারপর যাতে আমরা এই আবার আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে পারি, আবার ক্ষমতা নিয়ে আসতে পারি, আমার আন্দোলন যাতে স্তীমিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু না, দেখা গেল কি বিপরীতটা, তাদের একজন কর্তৃক, তাদের জন্য আনফর্চুনেট বলতে হবে, তাদেরই একজনের কর্তৃক কি তাদের সব দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করিনি, তবে আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং আমরা সেক্ষেত্রে সফল হয়েছি। কিন্তু মূলধারা এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলোর উপর যে দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ডক্টর ইউনূস কর্তৃক হয়েছে। এই নিষেধাজ্ঞা ডক্টর ইউনূস দিয়েছে, আমরা দেইনি। আমরা এই ধরনের কোনো, যেহেতু ডক্টর ইউনূস অবৈধ সরকারের স্বাক্ষর রয়েছে, এই ধরনের প্রজ্ঞাপনে আমরা এই ধরনের প্রজ্ঞাপন কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করিনি এবং ভবিষ্যতেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলে আমরা সব ধরনের সংগঠনের বিরুদ্ধে যে সকল পরিসর রয়েছে, যে পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপ অনুযায়ী আওয়ামী লীগের উপর যদি এরকম কোনো নিষেধাজ্ঞা দিতেই হয়, একত্রিত হয়, তখন আমরা সেটা ভাববো। তবে আমরা এই ধরনের কোনো প্রজ্ঞাপন কার্যকর করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন সেটার বিরুদ্ধে যে পদক্ষেপ আমাদের আছে, সেই পদক্ষেপ অব্যাহত থাকবে, এটা নিষিদ্ধ হয়েছে এবং আমরা মনে করি যে কোনো ধরনের সমস্যা হবে না, আমরা সেটা নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং আমরা বহাল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাক, এ হচ্ছে বিষয়টা, আমি আপনাদেরকে এটা বললাম। আজকে ঈদের দিন, সবাই খুশির দিন। আমি কিন্তু গ্রামের বাড়িতে, আমি গ্রামের বাড়ি থেকে আপনাদের সাথে লাইভ এসেছি। পরিস্থিতি এবারে পরিবার থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন। যাক, তো আজকের এই খুশির দিনের আগে ডক্টর ইউনূস, যে কিনা অবৈধ অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, অবৈধ অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত আছে, সে এই আজকের একটি খুশির দিনের আগের দিন ফেসবুকে লাইভে এসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সে একটা ভাষণ দিয়েছিল জাতির উদ্দেশ্যে, যেটাকে জাতির উদ্দেশ্যে ভাষণ বলা হচ্ছে। আসলে ডক্টর ইউনূসের এই ধরনের কোনো বৈধতা নেই জাতির উদ্দেশ্যে এভাবে ভাষণ দেওয়ার। এটা যা হয়েছে, এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সরকার বাদনে ভাষণ বলা হচ্ছে, অবৈধ সরকার বাদনে ভাষণ, এটা সম্পূর্ণ অবৈধ। এটাকে পার্টি অবৈধ হিসেবে বিবেচনা করছে এবং এ সকল অবৈধ কর্মকাণ্ডের কারণে, ইলিগাল কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে যত পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে ক্ষান্ত নয়, ডক্টর ইউনূস ঈদের আনন্দটাকে মাটি করে দেওয়ার জন্য
সে আরেকটা পদক্ষেপ ঘোষণা সে দিয়েছে। সেটা বলেছে যে যারা চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, মানে চট্টগ্রাম সমুদ্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধাচরণ যারা করছে, এদেরকে প্রতিহত করার জন্য সে দেশবাসীকে আহ্বান করেছে। আমরা তার এই সকল কথাবার্তার বিরুদ্ধে, এই সকল পদক্ষেপের বিরুদ্ধে, এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ডক্টর ইউনূস এই ধরনের কোনো বৈধতা নেই এই ধরনের কথাবার্তা বলার, এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে লিজ দেওয়া, বিদেশিদের হাতে কোনো দায়িত্ব অর্পণ করা, সেই ধরনের কোনো বৈধতা ডক্টর ইউনূস সরকারের নেই। আমরা এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমাদের যথাযথ পদক্ষেপের বলে মানবিক করিডোর প্রদান করা থেকে সরকারকে অব্যাহত রাখতে অবৈধ সরকারি বিরত রাখতে সক্ষম হয়েছি। আমাদের যথাযথ পদক্ষেপের বলে 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন চালিয়ে দেওয়ার যথাযথ করেছিল, সেটা থেকে তাদেরকে প্রতিহত করতে বিরত রাখতে সক্ষম হয়েছি। এবং আমার যথাযথ পদক্ষেপ বলে তারা সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে যে তারা ঘোষণা তারা দিতে চেয়েছিল, দেশকে সাংবিধানিক সংকটে ফেলার জন্য যে একটা অপচেষ্টা তারা করেছিল, দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলার জন্য যে একটা অপচেষ্টা তারা করেছিল, সেটাকে প্রতিহত করতে আমরা সক্ষম হয়েছি। আমরা এই ক্ষেত্রে সক্ষম হব, আমরা সেটা এখনও প্রত্যাশা করছি। আমরা চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ দেশে কোনো সমুদ্র বন্দর, কোনো স্থল বন্দর, কোনো নদী বন্দরকে কোনো বিদেশি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে দেবো না, কোনো প্রকার লিজ প্রদান করতে দেবো না। আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা সেটা এখনও প্রত্যাশা করছি যে চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে যেটা বলা হচ্ছে এর বিদেশি হাতে লিজ দেওয়ার বা দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব অর্পণ করার, আমরা সেটা থেকেও তাদেরকে বিরত রাখতে সক্ষম হব এবং সংশ্লিষ্টদেরকে সে সকল অপকর্ম থেকে বিরত রাখতে সক্ষম হব। চট্টগ্রাম সমুদ্র বন্দর 54 বছর বাংলাদেশের জনগণ দ্বারা পরিচালিত হয়েছে, ভবিষ্যৎ জনগণ দ্বারা পরিচালিত হবে। আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। তারপরেও আমি বাড়িতে গ্রামের বাড়িতে চলে আসার পরে ডক্টর ইউনূস যেহেতু সে রেকমের প্রশ্ন গত রাত্রে গতকাল দিয়ে দিয়েছে, তাহলে আমরা জনগণকে আনসার করছি, আপনারা নিশ্চিত থাকুন আমাদের যথাযথ পদক্ষেপের ফলেও ইউনূস যদিও এই চট্টগ্রাম সমুদ্র বন্দরকে কোনো বিদেশি সংস্থা কর্তৃপক্ষের অর্পণ করে ফেলে, কোনো লিজ প্রকার দিয়ে দেয় বা কোনো প্রকার দায়িত্ব দিয়েও দেয়, অর্পণ করে ফেলে, তার অবৈধ মেয়াদকে, তার ক্ষমতাকে অবৈধ মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য আমরা রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হলে সেই লিজকৃত বা যে দায়িত্বটা বিদেশি অর্পণ করবে, আমরা সে সকল দায়িত্ব থেকে তাদেরকে হটাবো, বাতিল করা হবে, চুক্তি বা এই ধরনের দায়িত্ব বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, আমরা আপনাদের কনফার্মলি ঘোষণা করছি, এখানে পতেঙ্গা টার্মিনাল নামে একটা টার্মিনাল রয়েছে, টার্মিনালটা যদি বিদেশের সাথে এতদিন অর্পণ করা না থাকতো, তাহলে তিনি সরকার একটু ভয় পেত অবৈধ সর্বনির্দিষ্ট করে এই ধরনের কথাবার্তা বলতে। তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি যে পতেঙ্গা টার্মিনালটাকে দেশের বাইরে যে একটা কর্তৃপক্ষ রয়েছে, আমরা ক্ষমতা গেলে সেটাকে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ যদি তারা কোনো দায়িত্ব বিদেশের সাথে অর্পণ করে দেয়, আমরা সে সকল দায়িত্বকে ওই বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানকে অব্যাহতি দিয়ে দেবো, আমরা রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হলে। তো আপনি নিশ্চিত থাকুন, এই ধরনের কিছু করতেও না। আর আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর, দৃঢ় সংকল্পবদ্ধ। এদের স্বাধীনতা সার্বভৌমত্বের কিছুই করতে পারবে না। আমরা আছি, আমরা থাকবো। আমরা চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে অর্পণ করে দিয়ে এই দেশের বাণিজ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এদেশের বাণিজ্য ব্যবস্থাটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে অপচেষ্টা তারা করছে, তো মোট কথা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলার জন্য যে অপচেষ্টা তারা করছে, দেশের মধ্যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য যে অপচেষ্টা তারা করছে, এর জন্য কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, ভবিষ্যতে নেওয়া হবে এবং সেই অপরাধে তাদেরকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি, ডক্টর ইউনূস সরকার নয়, এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা সরকার সরাসরি প্রত্যক্ষত পরোক্ষভাবে বাণিজ্যিক কার্যক্রমের সাথে জড়িত, আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত। তারা ইউনূস সরকারকে বিভিন্নভাবে প্ররোচিত করেছে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য, আর ইউনূস সরকার নিজেও বিদেশিদের খুশি করার জন্য এবং তার ক্ষমতাকে অবৈধ মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য সেই পদক্ষেপ নিয়েছে। তো এই জন্য তাকে একদিন কাঠ করে দাঁড়াতে হবে, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। সম্মানিত বন্ধুগণ, আজ ঈদের দিন, আমার সমসাময়িক গতকাল যদি ভাষণটা দিয়েছে সেজন্য আমি এই বিষয়টা কথা বলতে হয়েছে। তা যাক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তবে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে বলতে চাই, এই দেশের সব কিছুই, এদেশের শিক্ষা, এদেশের কৃষি, এদেশের শিল্প, এদেশের স্বাস্থ্য, এদেশের প্রতিরক্ষা, এদেশের সীমান্ত, এদেশের আকাশসীমা সহ জলসীমা স্থলসীমা যা আছে, এদের সব কিছু সবকটা সেক্টর এখন প্রত্যেকগত পরিকে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা এই দেশের পক্ষ শক্তি, আমরা রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হলেই এই দেশ সঠিক পথে সুপথে পরিচালিত হবে, সুন্দরভাবে পরিচালিত হবে, সেটা আমরা প্রত্যাশা করছি এবং আমরা সেটা প্রত্যাশা করছি অচিরে দেশবাসী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টকে দেশের পক্ষ শক্তিকে, এদেশের জনগণের আপমর জনসাধারণের সবচেয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন, সবচেয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টকে রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং ঈদের শুভেচ্ছা শেষ করছি। জয় বাংলাদেশ।